দীঘা মন্দারমণির পর যে পর্যটন সমুদ্র সৈকত আমাদের ভ্রমণপ্রিয় বাঙালিদের কাছে ডেকে নেয় সেটা হলো বকখালি। আর এই নীরব সমুদ্রের টানেই আমিও চলে গেছিলাম বকখালি ভ্রমণে। তাই আজকের ভিডিওতে আমি তুলে ধরব 1 রাত 2 দিনের বকখালি ভ্রমণ। সবচেয়ে কম খরচে বকখালিতে থাকা, খাওয়া, ঘোরা এরকম অনেক তথ্য নিয়ে আজকের ভিডিও আমি আপনাদের সামনে তুলে ধরব। বকখালি ভ্রমণ পর্ব 2টি পার্ট থাকবে। আজকে প্রথম পর্বে আমি আপনাদের দেখাবো বকখালিতে যাওয়া এবং সেখানে গিয়ে প্রথম দিন আপনারা কি কি করতে পারেন, আর আমি সেখানে গিয়ে প্রথম দিন কি কি করেছি। তাই ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ছাব্বিশে জানুয়ারির ভোর রাতে বেরিয়ে পড়লাম বকখালির উদ্দেশ্যে। আমার প্রথম গন্তব্য আমার শহর নবদ্বীপ ধাম স্টেশন। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। ট্রাভেল মুডি সিরিজ চ্যানেলের সবাইকে স্বাগত। 26শে জানুয়ারি শুরু হচ্ছে আবার একটা নতুন জার্নি, আবার একটা নতুন ভ্রমণ কাহিনী। থাম্বনেল আর টাইটেল দেখে আপনারা বুঝেই গেছেন, ইয়েস, যাচ্ছি আজকে আমাদের পশ্চিমবঙ্গের আরেকটি সমুদ্র সৈকত বকখালিতে। বকখালি যাওয়া আসা এবং ওখানে থাকা, খাওয়া, যেসব ঘোরার জায়গা আছে সমস্ত রকম তথ্য এই ভিডিওতে আমি তুলে ধরবো। তো সবাই ভিডিওটা পুরো দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, চ্যানেলটি যেহেতু নতুন, এরকম নানান ভ্রমণ কাহিনী এই চ্যানেলে আমি তুলে ধরবো, তাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে দেবেন। তো চলুন শুরু করা যাক। চলে এসেছি আমার শহর নবদ্বীপে। এখান থেকেই আমি যাব প্রথমে শিয়ালদা। এখান থেকে নিউ জলপাইগুড়ি শিয়ালদা ডাউন তিস্তা ধরে আমি প্রথমে যাব শিয়ালদা। ওখান থেকে শিয়ালদা থেকে নামখানা লোকাল ধরে চলে যাব আমরা নামখানায়। তো চলুন যাওয়া যাক। ট্রেন দিয়ে দিয়েছে 2 নম্বর প্ল্যাটফর্মে। এরপর তিস্তা তোর্ষা এক্সপ্রেসে চেপে গান শুনতে শুনতে একের পর এক ব্যান্ডেল, নৈহাটি জংশন পার করে আমরা পৌঁছে গেলাম শিয়ালদায়। চলেছে শিয়ালদায়। এটা হচ্ছে শিয়ালদার উত্তরের লাইন। এবার উত্তর থেকে আমরা যাবো দক্ষিণের শাখায়। সেখান থেকে আমরা ধরবো নামখানা লোকাল। এটা হচ্ছে শিয়ালদা 20 নম্বর প্ল্যাটফর্ম। এখান থেকেই আমরা রওনা দেবো নামখানার উদ্দেশ্যে। এখান থেকে আমরা শিয়ালদা লক্ষ্মীকান্তপুর লোকাল ট্রেন ধরে যাবো প্রথমে লক্ষ্মীকান্তপুর, তারপর সেখান থেকে যাব আমরা নামখানা। শিয়ালদা থেকে নামখানার লোকাল ট্রেনের ভাড়া 25 টাকা। উঠে পড়েছি লক্ষ্মীকান্তপুর লোকালে, আর উঠেই নিয়ে নিয়েছি লেবু চা। টেস্ট করা যাক। চাটা দারুণ হয়েছে। শীতকালে ট্রেন জার্নি আর সাথেই লেবু চা, জার্নি পুরো জমে ক্ষীর। শীতকালে কোথাও ঘুরতে যাওয়ার বা কোথাও জার্নি করার একটা মজা, আলাদা মজা আছে। জানি ঠান্ডায় কষ্ট হয়, তবুও এই কষ্টের মাঝখানেই অনেক আনন্দও থাকে। চা খাওয়ার পর চোখটা যে কখন লেগে গেছিল সেটা বুঝতেই পারিনি। চোখ যখন খুললাম তখন আকাশে ভোরের আলো ফুটে গেছে। আর এই ভোরের আলোকে সাথে নিয়েই আমরা প্রথমে পৌঁছে গেলাম লক্ষ্মীকান্তপুরে। সময় সকাল 6টা। আমরা এসে পৌঁছলাম লক্ষ্মীকান্তপুরে। লক্ষ্মীকান্তপুর থেকে নেমে নামখানার জন্য আলাদা ট্রেন আছে, সেই ট্রেনেই আমরা যাব লক্ষ্মীকান্তপুর থেকে নামখানায়। এরপর লক্ষ্মীকান্তপুর থেকে আমাদের ট্রেন সকালের ঘন কুয়াশা ভেদ করে ছুটে চলল নামখানার উদ্দেশ্যে। কুলপি, কাকদ্বীপ পার করে
অবশেষে আমাদের ট্রেন এসে পৌঁছালো নামখানা স্টেশনে। নেমে বললাম নামখানায় 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে এখন আমরা যাচ্ছি বাইরের দিকে অটো ধরতে। নামখানা স্টেশন থেকে বেরিয়ে বাইরে আপনারা অনেক টোটো পেয়ে যাবেন, যা ভাড়া করে আপনারা বকখালি বা মৌসুমী আইল্যান্ড যেতে পারেন। কিন্তু আমি এখানে বলবো আপনারা স্টেশনের বাইরে থেকে টোটো না ধরে স্টেশনের সোজাসুজি ঢালাই রাস্তা ধরে সোজা চলে আসুন হাই রোডে। এই হাই রোড থেকেই আপনারা বকখালি বা মৌসুমী আইল্যান্ড যাওয়ার জন্য অনেক অটো, মারুতি ভ্যান এবং বাসও পেয়ে যাবেন। আর এদের ভাড়া স্টেশনে বাইরে থাকা টোটোদের থেকে একটু হলেও কম। আমি এখান থেকে বকখালি যাওয়ার জন্য অটো করে নিয়েছিলাম। এখান থেকে বকখালি যাওয়ার জন্য আপনাদের মাথাপিছু বাস ভাড়া পড়বে 28 থেকে 30 টাকা, আর যারা অটো করে যাবেন তাদের মাথাপিছু ভাড়া পড়বে 40 টাকা করে। এছাড়াও আপনারা এখানে মারুতি ইকোর মতো অনেক গাড়িও পেয়ে যাবেন, যা আপনারা রিজার্ভ করে যেতে পারবেন। এরপর অটো আমাদের নামখানা ব্রিজ ক্রস করে NH 117 জাতীয় সড়ক ধরে সোজা রওনা দিল বকখালির দিকে। নামখানা থেকে বকখালির দূরত্ব 30 কিলোমিটার। অটোয় যেতে যা সময় লাগে 40 থেকে 45 মিনিট মতো। নামখানা থেকে বকখালি যাওয়ার এই রাস্তা এত সুন্দর যা বলে বোঝানো যাবে না। অবশেষে আমরা এসে পৌঁছালাম বকখালি বাস স্ট্যান্ড বা অটো স্ট্যান্ডে। আর আপনারা যারা অটো বা বাসে করে আসবেন তাদেরকে এই অটো স্ট্যান্ড বা বাস স্ট্যান্ডে এসেই নামতে হবে। এই স্ট্যান্ড মোড়ের আশেপাশেই আপনারা হোটেল বা লজ খুব কম দামে বাজেটের মধ্যেই পেয়ে যাবেন। এখানে নন এসি রুমের ভাড়া অফ সিজনে 300 থেকে 500-র মধ্যে থাকে, আর এসি রুমের ভাড়া থাকে 800 থেকে 1000-এর মধ্যে। কিন্তু সিজন বা হলিডেতে এইসব রুমের ভাড়াই 500 থেকে 800-900 হয়ে যায়, আর এসি রুমের ভাড়া 1200 থেকে 1500-র মধ্যে হয়ে যায়। আমি যেই হোটেলটায় ছিলাম সেই হোটেলটি হোটেল সমুদ্র নীল, আর এই হোটেলের নন এসি রুমের আমার ভাড়া পড়েছিল 850 টাকা মতো। ভাড়াটা একটু বেশি পড়েছিল কারণ আমি গেছিলাম হলিডেতে, কারণ 26, 27, 28 পরপর 3 দিন ছুটি ছিল, তাই এখানে হলিডে সিজনও চলছিল আর টুরিস্টও এসেছিল প্রচুর। বাট হোটেলটা ছিল খুব ভালো, চাইলে আপনারা এই হোটেলেও থাকতে পারেন। এটা হচ্ছে বকখালি বাস স্ট্যান্ড, আর এখানে অনেক এরকম খাবার রেস্টুরেন্ট বা হোটেলও পেয়ে যাবেন। এই রাস্তাতে সোজা হাঁটলেই মিনিট 10 হাঁটলেই আপনারা পেয়ে যাবেন বকখালি সমুদ্র সৈকত। এখানে বিচের সামনে বা বিচের আশেপাশে কোনো হোটেল পাবেন না। হোটেল পেতে গেলে আপনাদের এই বাস স্ট্যান্ড মোড়ে আসতে হবে। মেইন বিচের এরিয়া এখান থেকেই শুরু হচ্ছে। এখানে প্রচুর আপনারা খাওয়ার স্টল পেয়ে যাবেন। লাস্ট সেই বকখালির সমুদ্র সৈকত এখন আমার চোখের সামনে রয়েছে, তো আপনারাও দেখে নিন। এই সেই বকখালির সমুদ্র সৈকত। এখন যেহেতু সমুদ্রে ভাটা চলতে, তাই জল এখন অনেকটাই দূরে, কিন্তু জোয়ারের সময় জল আরো অনেক কাছে চলে আসে। জল অনেকটাই দূরে রয়েছে। অন্যান্য আমরা দীঘা, মন্দারমণি বা
শঙ্করপুরের যতখানি বিচের কাছেই জল দেখি, কিন্তু এখানকার সমুদ্র তটের জল অনেকটাই দূরে রয়েছে বিচ থেকে। জানি না জোয়ারের সময় কতখানি কাছে আসে। এখন আমরা ভাটার সময় এসেছি, তাই এতটা দূরে জল দেখতে পাচ্ছি। ছোট ছোট ভেলা গাড়ি নিয়ে দোকানপাট গুলো রয়েছে, এখন বসেনি, এগুলো সন্ধ্যাবেলার দিকে বা রাতের দিকে বসবে। আসবো যখন সন্ধ্যাবেলা বা রাতে যখন আসবো তখন আপনারা দেখতেই পাবেন। মেইন বিচ থেকে সমুদ্র অনেকটাই এখন দূরে, মানে অনেকটাই দূরে। চলুন সমুদ্রের কাছে যাওয়া যাক। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ 24 পরগনা জেলার নামখানা ব্লকের অন্তর্গত এই বকখালি হল পশ্চিমবঙ্গের একটি অন্যতম পর্যটন কেন্দ্র। বঙ্গোপসাগরের তীরবর্তী এই সমুদ্র সৈকত নির্জনতা প্রিয় ভ্রমণ পিপাসুদের কাছে একটি অত্যন্ত পছন্দের জায়গা। তাই দীঘা মন্দারমণির পর এই বকখালি পশ্চিমবঙ্গের পর্যটনের মানচিত্রে এক অন্যতম স্থান দখল করে নিয়েছে। বকখালির নিজস্ব নির্জনতার কারণে বিপুল সংখ্যক পর্যটককে নিজের দিকে আকর্ষণ করে নেয়। অনেক দূর থেকে আর অনেকক্ষণ ধরেই এই জায়গাটা বা এই জিনিসটাকে দেখতে পাচ্ছি, তো কিউরিয়াসিটি হলো ওই জায়গাটা যাওয়ার এবং সেটাকে দেখার। জায়গাটা হচ্ছে, চলুন সামনে গিয়েই দেখাচ্ছি। এই যে ক্যাকটাস গাছ বলা ভুল হবে, পুরো ক্যাকটাসের বন। যখন এই জায়গা দিয়ে ফিরছি তখন হঠাৎ করে এই জায়গাটা চোখে পড়লো। তো এবার রওনা দিতেই হবে হোটেলের দিকে, অনেক বেলা হয়ে গেছে, আর লেট করা যাবে না। স্নান করে ফ্রেশ হয়ে চলে এসেছিলাম দুপুরের লাঞ্চটা সেরে নিতে আদি বনশ্রী হোটেলে। আর মেনুতে ছিল ভাত, ডাল, সবজি আর মাছ। এখানে আপনারা 100 টাকাতেই মাছ ভাতের কম্বো প্যাক পেয়ে যাবেন, আর খাবারের স্বাদও ছিল খুব ভালো। বকখালি বেড়াতে এলে চাইলে আপনারা এই হোটেলে একবার খাবার খেয়ে দেখে নিতে পারেন। ফ্রেশ ট্রেশ হয়ে বেরিয়ে পড়েছি হোটেল থেকে, এবং হোটেল থেকে বেরিয়ে দুপুরে লাঞ্চ সেরে চলে এসেছি সি বিচে সানসেট দেখতে। এখন সি বিচটা দেখতে একটা আলাদাই লাগছে, আলাদাই মনোমুগ্ধ পরিবেশ এখন। সত্যি কথা বলতে সমুদ্র আর পাহাড় তাদের যে এক আলাদা মায়াবী রূপ আছে তা এই বকখালির বীচ অন্যান্য সব বিচের মতনই জমজমাট। এটা হচ্ছে রাতের বকখালির সি বিচের ভিউ। নানান খাবারের স্টল, আইসক্রিম, ফুচকা, রোল, আরও নানান সামুদ্রিক মাছ ভাজার স্টল রয়েছে। এখানকার স্টলগুলো ইউনিকভাবে বসানো। শেষে রয়েছে আইসক্রিম, তারপর রয়েছে পাপড়ি চাট বা ঝালমুড়ি, তারপর রয়েছে ফুচকা, তারপর একবারে প্রথম দিকে বা এদিক থেকে শেষে বলতে পারেন নানান সামুদ্রিক মাছ ভাজার স্টলগুলো। চলুন দেখা যাক টোটাল এই জায়গাটা ঘুরে। প্রচুর ধরনের মাছ, চিংড়িগুলো কত? চিংড়ি ফ্রাই কত হবে?
250 টাকা পিস চিংড়ি, এটা টুনা মাছ, ভেটকি, ইলিশ, খোকা ইলিশ, বাবা, অক্টোপাস, পমফ্রেট, দাদা এটা শাল মাছ তো? না না ওটা না, ওইটা কোনটা বললে? এটা বক্সিস। কত ধরনের মাছ রয়েছে এখানে। চিংড়ি, কাঁকড়া, ভেটকি, তোপসে, পমফ্রেট, অক্টোপাস, আরও কত ধরনের মাছ যে আছে তা এইসব স্টলগুলো ঘুরে না দেখলে বোঝা যাবে না। এরপর বকখালি বিচের আশেপাশের মার্কেট ঘুরে এবং এই সামুদ্রিক মাছের স্টলগুলো থেকে কিছু মাছের ফ্রাই করে খেয়ে চলে আসলাম হোটেলে। এইভাবেই কেটে গেল প্রথম একটা দিন আমার বকখালিতে। আর বকখালি ভ্রমণের প্রথম পর্ব ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।